খুঁজতে হাফ প্যান্ট তোপ, ফাইল নিখোঁজে রুষ্ট বিচারপতি কৃষ্ণা রাও। 25 নম্বর আদালতে একাধিক মামলার ফাইল নিখোঁজ। 23 ডিসেম্বর একটি মামলার নির্দেশ বিচারপতির। আর কেন রুষ্ট, কেন এই মন্তব্য করলেন বিচারপতি কৃষ্ণা রাও? সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব রয়েছে, অর্ণবের থেকে জানবো। অর্ণব, দেখো, আজ বিচারপতি কৃষ্ণা রাও 25 নম্বর আদালত সকালে বলছেন যে দৃষ্টি আকর্ষণ পর্বে আইনজীবী জানান যে গত 23 ডিসেম্বর তিনি নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ দেওয়ার পর সেই ফাইলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিচারপতি কৃষ্ণা রাও কার্যত আজ খুবই ফেটে পড়েন, কারণ এর আগেও একাধিকবার ওই এজলাসের বিভিন্ন মামলার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিচারপতির কাছে রিপোর্ট থাকবেন। এরপর সংশ্লিষ্ট সমস্ত কর্মী তার প্রথমের একই সঙ্গে আধিকারিকদের তিনি বলা সত্ত্বেও, নির্দেশে দেওয়া সত্ত্বেও ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, আজকে বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে যে বিচার্য মামলার তালিকা রয়েছে, সেই মামলার তালিকা তো প্রায় 65 থেকে 70টা মামলার ফাইল নট হেয়ার, অর্থাৎ মেনশন করা হয়েছে, ফাইল এখানে নেই বলে উল্লেখ করা হয়েছে। এরপরই কার্যত বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি এজলাসের মধ্যে তিনি বলেন, এই সমস্ত সমস্যার একটাই সমাধান, বিকেল 4:30 যখন কোর্টের আওয়াজ শেষ হবে, কোর্টের কাজ শেষ হওয়ার পর বিচারপতি নিজে কোর্টরুমে আসবেন, তিনি হাফ প্যান্ট এবং একই সঙ্গে একটি টি শার্ট পরে এই ফাইল খুঁজতে নামবেন। কারণ যখন কর্মী, আধিকারিক বা সংশ্লিষ্ট রেজিস্ট্রিকে বলে কোনো কাজ হচ্ছে না, তাহলে বিচারপতিকে কোর্টের কাজ সারার পর তাকে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে এই ফাইল খুঁজলেই সম্ভবত সমস্ত সমাধান হতে পারে। কারণ তিনি বলছেন, কার্যত ক্ষোভের সুরে তিনি বলেছেন, একজন বিচারপতি মামলার ফাইল দেখে তার বিচার করবেন, শুনানি করবেন, নির্দেশ দান করবেন, এবং সেই নির্দেশ দানের পর সেই ফাইলটা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কাজের জন্য যারা আছেন, যে সমস্ত আধিকারিকরা আছেন, দায়িত্বপ্রাপ্ত কর্তারা রয়েছেন, তাদের বলার পরও যদি সেই ফাইল খুঁজে না পাওয়া যায়, তাহলে এবার বিচারপতিদের হাফ প্যান্ট এবং গেঞ্জি সঙ্গে আনতে হবে এবং সেটা করেই আদালতে নামতে হবে। শেষ হওয়ার পর 4:30 পর ফাইল খোঁজা হাতে। কার্যত কতটা স্থিতি বিরক্ত হলে একজন বিচারপতি এই ধরনের মন্তব্য করেন, এবং কলকাতা হাইকোর্টের এই এজলাসে এর আগেও একাধিকবার ফাইল মেশিন নিয়ে তিনি সরব হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এবং এই জায়গা থেকে কলকাতা হাইকোর্টের একটা নির্দিষ্ট আদালত কক্ষ, 25 নম্বর আদালত কক্ষ, যেখানে মূলত গ্রুপ 9-এর মামলা হয়, সেই মামলার ফাইল পরপর এভাবে না পাওয়া এবং মামলা পরিচালনার কাজে এবার ব্যাঘাত ঘটার কারণে বিচারপতি নিজেই এবার হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে নামার দাওয়াই দিলেন, এবং তা কার্যত হতবাক হয়ে শুনল ভরা এজলাস। বেশ।